আসসালামু আলাইকুম ডিয়ার জুনিয়র্স, সবাইকে জানাই আজকের ক্লাসে স্বাগতম। দেখো, আজকের ক্লাসটা এসএসসি রসায়ন অধ্যায়ের উপর হবে। আজকের ক্লাসের যে মূল টপিক সেটা হচ্ছে মূলত জীবাশ্ম অধ্যায়ের পেট্রোলিয়ামের যে হাইড্রোকার্বন আছে সেখান থেকে, অর্থাৎ হাইড্রোকার্বনের মূল উপাদান অ্যালকেন, অ্যালকিন এবং সাথে অ্যালকাইন। এই তিনটা উপাদান থেকে আমরা কনভার্ট করব মূলত অ্যালকোহলে, সেখান থেকে অ্যালডিহাইড, সেখান থেকে জৈব অ্যাসিড। ঠিক আছে, আমাদের রসায়নের যে চ্যাপ্টারগুলো আছে মূলত 12টা অধ্যায়। এই যে 11তম অধ্যায় তোমাদের সবচাইতে বেশি কমপ্লেক্স অধ্যায় বলে আমি মনে করি। তোমরা সবাই ভয় পাও এই অধ্যায়টা, এবং পরীক্ষার হলে যে কোশ্চেনটা সবারই স্কিপ করার মনোভাব থাকে সেটা মূলত এই অধ্যায়। কিন্তু এই অধ্যায়ের যে কমপ্লেক্স পার্টটা ইজিলি যদি তুমি 10টা মিনিট সময় দাও, মনোযোগিতা সহযোগিতা যদি এটা দেখার চেষ্টা করো, অনেকটা সহজ করে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, এই অধ্যায় থেকে যে বোর্ড কোশ্চেনের সবচাইতে ইম্পর্টেন্ট যে পার্টগুলো থাকে সেগুলো হচ্ছে এই অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন থেকে অ্যালকোহল কনভার্ট করতে হবে। ঠিক আছে, দেখতে মনে হয় অনেকটা কমপ্লেক্স মনে হচ্ছে, জটিল মনে হচ্ছে, কিন্তু অনেক সহজ, অনেক ইজি। ঠিক আছে, চলো আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। ঠিক আছে, ওকে, শুরু করা যায়। দেখো, আমরা প্রথমে শিখবো কিভাবে অ্যালকোহল থেকে অ্যালডিহাইড এবং সেখান থেকে আমরা জৈব অ্যাসিডে যাইতে পারি। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা জানবো কি যে অ্যালকেন থেকে অ্যালকেন থেকে অ্যালকেন থেকে অ্যালকেন থেকে আমরা কিসে কনভার্ট হব, সেটা অ্যালকোহলেও যাব। ফার্স্টে অ্যালকোহল, দেখো অ্যালকোহল, তারপরে আমরা সেখান থেকে অ্যালকোহল থেকে অ্যালডিহাইড কিটোনে যাইব। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। দেখো, আমরা একটা অ্যালকেন নিয়ে নিই। দেখো, সবচেয়ে মিথেন, তারপরে কি আছে ইথেন। ইথেন থেকে আমরা জানি, দেখো ইথেনের সংকেত কি, দেখো অ্যালকেনের সাধারণ সংকেত কি CnH2n+2। ইথেন মানে কি, এটা হচ্ছে 2 নম্বর সদস্য। ঠিক আছে, তাহলে 2 নম্বর সদস্য মানে এখানে যদি আমি 2 বসাই তাহলে আমরা কি পাবো, দেখো পাবো হচ্ছে C2H6। ঠিক আছে, এই অঙ্ক করার ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, এটাকে আমাদের একটু ভেঙে লিখতে হবে। ঠিক আছে, কার্বন সংখ্যার উপর ভিত্তি করে এটাকে আমরা লিখবো কি CH3 বন্ড CH3, এভাবে একটু ভেঙে লেখার চেষ্টা করব। যদি হাইড্রোজেন সংখ্যা 8টা হতো তখন আমরা লিখতাম কি CH3 CH2 CH3। ঠিক আছে, এই ছিল হচ্ছে ভাঙার পদ্ধতি। এখন আমরা এখান থেকে শিখবো যে হচ্ছে অ্যালকেন থেকে কিভাবে আমরা অ্যালকোহল কিংবা অ্যালডিহাইড কিংবা কিটোনে যাইতে পারি। ঠিক আছে, দেখো প্রথম স্টেপ, আবারও বলছি, এটা অনেকটা ইট তৈরির প্রসেস। ইটের ভাটাই দেখা যায় যে তুমি ইটের ছাঁচের ভিতরে তুমি মাটি দিবা, ইটে কনভার্ট হয়ে যাবে। অনুরূপভাবে এই পদ্ধতিটা সেম, একই পদ্ধতি। ঠিক আছে, দেখো প্রথমে আমি কি নিলাম CH3। এটা কি, এটা কি, এর নাম কি আসলে, এর নাম হচ্ছে ইথেন। এর নাম কি ইথেন। দেখো ইথেনকে আমরা কি করব, ইথেনকে আমরা সূর্যালোকের উপস্থিতিতে, সূর্যালোকের উপস্থিতি মানে হচ্ছে সূর্যালোকে কি থাকে, আল্ট্রাভায়োলেট রশ্মি বা ইউভি থাকে। ঠিক আছে, কি থাকে ইউভি বা আল্ট্রাভায়োলেট রশ্মি। এখন এই ইউভির উপস্থিতিতে এরা ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে। কিসের সাথে বিক্রিয়া করবে, ক্লোরিন গ্যাসের সাথে বিক্রিয়া করবে। এখন বিক্রিয়াটা আসলে কেমন হবে, দেখো এখান থেকে একটা এইচ এই সিএল এর সাথে যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, এই সিএলটা মনে করো আমরা দুইটা এটা ভেঙে নিলাম, দেখো সিএল সিএল। ঠিক আছে, এই সিএল এর একটা এখান থেকে একটা হাইড্রোজেন বাইরে আসবে, এই হাইড্রোজেনের সাথে যুক্ত হবে, আর এই সিএলটা বাকি অংশের সাথে যুক্ত হবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে কিভাবে সংগঠিত হচ্ছে বিক্রিয়াটা। দেখো এখান থেকে মূলত CH3 CH2 Cl। ঠিক আছে, তারপরে হচ্ছে মূলত HCl। দেখো আমি কি করছিলাম, এই Cl এখানে দুইটাতে কনভার্ট করছিলাম, একটা দিছিলাম এর সাথে এবং আরেকটা যে হাইড্রোজেন এখান থেকে বাইরে হয়ে যাচ্ছে তার সাথে দিয়ে দিলাম। ঠিক আছে, এখন দেখো আমরা কি পড়ছিলাম যে যদি এই দেখো এটা হচ্ছে মিথেনের সংকেত, এখান থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায়, একটা হাইড্রোজেন কি হয়ে যায়, চলে যায়, তখন আমরা এটাকে কি নামে ডাকবো, মিথাইল। তাহলে যেহেতু এটা ইথেন ছিল, এখান থেকে একটা হাইড্রোজেন চলে গেছে, তাহলে একে আমরা কি নামে ডাকবো, এটাকে আমরা ইথাইল বলবো। ঠিক আছে, তাহলে এর নাম কি হবে, এখন এর নাম হবে হচ্ছে ইথাইল ক্লোরাইড।
ইথাইল ক্লোরাইড। এখন দেখো আমাদের এটা নিয়ে কাজ করতে হবে, ইথাইল ক্লোরাইড। দেখো ইথাইল ক্লোরাইড এখন পরবর্তী স্টেপে আসবে। CH3 বন্ড CH2Cl, এটাকে আমাদেরকে বিক্রিয়া করতে হবে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। কার সাথে? সোডিয়াম হাইড্রোক্সাইড। দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH, NaOH। দেখো NaOH এর কয়টা অংশ? দুইটা অংশ। দেখো Na একটা, OH একটা অংশ, ঠিক আছে? দেখো এই Cl N এর সাথে মিলিত হবে আর OH এর জায়গায় এসে বসে যাবে। এতটুকুই হচ্ছে কিনা এখানে পরিবর্তন। দেখো তাহলে কি হয়, CH3 তারপর কি CH2, তার পাশে কি এসে সংযুক্ত হবে? এই যে OH আছে, OH এ সংযুক্ত হবে। তারপরে দেখো N এর সাথে এই Cl সংযুক্ত হয়ে গেল, তাহলে আবার একটা সোডিয়াম ক্লোরাইড বাইর হয়ে গেল। দেখো আমরা কি জানি, এই যে অ্যালকোহলিক গ্রুপ চলে এসেছে, তাহলে এটা কি এখন? এটা অ্যালকোহল হয়ে গেল। এখানে কার্বন কয়টা আছে? দুইটা। দুই হলে আমরা কি জানি, ইথেনের সে বংশোদ্ভূত, তাহলে আমরা নাম কি হবে? ইথানলে কনভার্ট হয়ে গেল। কিসে কনভার্ট হয়ে গেল? ইথানলে কনভার্ট হয়ে গেল, ঠিক আছে? তাহলে নাম কি? ইথানল। এখন দেখো আমরা কি শিখবো, দেখো এখন ইথানল থেকে আমরা যাব, অ্যালকোহল থেকে যাব হচ্ছে অ্যালডিহাইডে। অ্যালকোহল থেকে যাব কিসে আমরা এখন? অ্যালডিহাইডে। দেখো অ্যালডিহাইডে যাওয়ার প্রসেসটা দেখো, দেখো এখানে হচ্ছে 3, দেখো CH3 বন্ড CH2 বন্ড OH। এখানে একটা আমাদেরকে জারক নিয়ে আসতে হবে দুইটা, দেখেছো? একটা হচ্ছে এখানে K2Cr2O7, এটাকে আমরা কি বলি? পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তার সাথে H2SO4, এই দুইটা পরস্পরের সাথে বিক্রিয়া করে জাইমান অক্সিজেন তৈরি করবে। কি তৈরি করবে? জাইমান অক্সিজেন, ঠিক আছে? তোমরা একটু মনোযোগী হও। দেখো জাইমান অক্সিজেন প্রস্তুত করলো, তারপরে আমরা দেখবো যে এই জাইমান অক্সিজেন এখান থেকে দেখো পানি বাহির হয়ে যাবে। কি বাহির হয়ে যাবে? পানি ওরা বাহির করে দিবে। পানি বাহির করে দিলেই ওরা অ্যালডিহাইডে কনভার্ট হয়ে যাবে। দেখো এখনো পানি বাহির করে দিবে, এখনো পানি বাহির করে দিবে। বাকি যে অংশগুলো থাকে সেটা হচ্ছে মূলত কি হবে? দেখো CH3, এখান থেকে এই H2 আর এই যে O পানি বাইর করে দিল। বাকি অবশিষ্ট অংশটা আমরা এখানে যদি লেখার চেষ্টা করি, দেখো CH3 CHO, CH3 CHO, এটা আমাদের কি নির্দেশ করে? এটা মূলত আমাদের অ্যালডিহাইড নির্দেশ করে, ঠিক আছে? এটাকে আমরা কি বলবো? দুইটা আছে, তাহলে ইথানল, ঠিক আছে? আবার সেম প্রসেস 4 নম্বর যে ধাপটা, সেটা দেখো আমি একটু উপরে লিখি। দেখো 4 নম্বর ধাপে কি হবে? 4 নম্বর ধাপে ঘটবে হচ্ছে আমরা এই অ্যালডিহাইডটাকে এখানে তুলে নিয়ে আসবো। দেখো CH3 CHO, আবার আমরা সেই জারকের নাম কি? পটাশিয়াম পারম্যাঙ্গানেট K2Cr2O7, তার সাথে কি থাকবে? H2SO4। এই দুইটা পরস্পরের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? জাইমান অক্সিজেন তৈরি করবে। এই জাইমান অক্সিজেন এখানে লেগে যাবে, গেলে কি হয়ে যাবে? CH3COOH। এটাকে কি বলি আমরা? এটাকে আমরা বলি হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিড। দেখো আমরা অ্যালকেন থেকে আলটিমেট কি কি পেলাম? অ্যালকোহল পেলাম, অ্যালডিহাইড পেলাম, শেষে কি পেলাম? জৈব অ্যাসিড পেলাম, ঠিক আছে? জৈব অ্যাসিডও আমরা পেয়ে গেলাম। তাহলে অ্যালডিহাইড, জৈব অ্যাসিড। তাহলে দেখছো আমরা 4 ধাপের মাধ্যমে একটা অ্যালকেন থেকে কিসে কনভার্ট হয়ে গেলাম? অ্যালকেন থেকে টোটাল আমরা চলে গেলাম জৈব অ্যাসিডে। তাহলে প্রথমে আমরা কি করছিলাম? দেখো প্রথমে একটা যেটা দেওয়া আছে, যে ইথেন আছে কি অন্য কিছু দেওয়া আছে সেটা নিলাম, তার সাথে আমরা বাতাসে এই যে আলোর উপস্থিতিতে বা সূর্যালোকের উপস্থিতিতে আমরা ক্লোরিন গ্যাসের সাথে তাকে বিক্রিয়া করালাম, ঠিক আছে? ক্লোরিন গ্যাসের সাথে আমরা তাকে কি করলাম? বিক্রিয়া করালাম। বিক্রিয়া করার পরে সেটা দেখো ইথাইল ক্লোরাইডে ট্রান্সফার হয়েছে, কনভার্ট হয়েছে। সেখান থেকে ওরা HCl কে বের করে দিছে, HCl কে কি করে দিছে? বের করে দিছে। তারপর দেখো এই যে এই অংশটাকে আমরা আবার নিয়ে আসবো, এই অংশটাকে আবার এখানে নিয়ে আসবো এবং তাকে বিক্রিয়া করাবো সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। সে বিক্রিয়া করে দেখো ইথানলে কনভার্ট হয়ে গেল। দেখো Na এই Cl কে নিয়ে নিল এবং অক্সিজেন আর যে হাইড্রোক্সাইড পার্টটা ছিল সে এখানে এসে সংযুক্ত হয়ে গেল।
এবং NaCl কে কি করে দিল, বের করে দিল, ঠিক আছে। তারপরে দেখো এই যে ইথানলে কনভার্ট হয়ে গেল, ইথানোয়িক অ্যাসিডে কনভার্ট হয়ে গেল। এটা হচ্ছে কি মূলত কি ছিল, আমাদের অ্যালকেন থেকে যে অ্যালকোহল, অ্যালডিহাইড অথবা জৈব অ্যাসিড তৈরির প্রসেস। এখন বলতে পারো ভাইয়া এ কি সবসময় কি ইথেন থেকে আসবে? আমি বলবো যে ইথেন থেকে কেন, এটা ইথেন থেকে না, এটা এমন হতে পারে যে অ্যালকোহলের যে আরো সদস্য আসে, যেমন 2 নম্বর সদস্য আমরা কি জানি, প্রোপেন। প্রোপেনের সংকেত কি, C3H8, ঠিক আছে। তাহলে ফার্স্ট কাজ কি, এটাকে তোমাদের ভেঙে নিতে হবে। ভাঙবো আমরা কিভাবে, দেখো CH3 CH2 CH3, ঠিক আছে, ভেঙে নিলাম। এখন কি কাজ, আমাদেরকে প্রোপেন থেকে 3টা মানে অ্যালকোহলে যাইতে হবে, অ্যালডিহাইডেও যেতে হবে, কিটোনেও যাইতে হবে, ঠিক আছে। এখান থেকে আমরা কিসে কিসে যাব, অ্যালকোহলে যাব, অ্যালডিহাইডে যাব, এবং যে জৈব অ্যাসিড, কি বললাম, জৈব অ্যাসিড, যেটাকে আমরা বলি হচ্ছে কি না অনেক সময় জৈব অ্যাসিড লিখলাম, বাংলায় লিখি। দেখো এটাকে আমরা কনভার্ট করব, কিভাবে কনভার্ট করব, সেম প্রসেস, একই ধাপ, ঠিক আছে। দেখো 1 নম্বর CH3 CH2 CH3, প্রথমে আমি কি বলছিলাম, সূর্যালোকের উপস্থিতিতে আমরা বিক্রিয়াটা করব। সূর্যালোকের উপস্থিতি মানে কি, UV, এবং সেটা ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে। ক্লোরিনের সাথে বিক্রিয়া করলে কি করবে, দেখো ক্লোরিন 2টা অংশে ভাগ হয়ে যাবে, Cl Cl, ঠিক আছে। H এর সাথেও মিলিত হবে, দেখো একটা HCl আমি বের করে দিলাম, একটা H আর একটা Cl বের করে দিলাম, বাকি যেগুলো থাকে সেগুলোকে একত্রিত করি। দেখো CH3 CH2 CH2 Cl, ঠিক আছে। CH3 CH2, এখান থেকে একটা H আর এখান থেকে একটা Cl বের করে এই যে বাইরে দিয়ে দিচ্ছি। 2 নম্বর ধাপে কি, আমরা এটা নিয়ে আসবো, এটা এখানে আসলো, দেখো CH3 CH2 CH2 Cl, এটাকে এবার দ্বিতীয় ধাপে আমরা কার সাথে বিক্রিয়া করাবো, NaOH এর সাথে বিক্রিয়া করাবো। NaOH এর সাথে যখন বিক্রিয়া করাবো তখন দেখো Na এই Cl কে নিয়ে চলে যাবে, Na এই Cl কে নিয়ে চলে যাবে। তারপর কি হবে, যে OH ওর জায়গায় বসে যাবে, জায়গা খালি হয়ে গেছে, তাহলে ওর জায়গায় ও বসে পড়বে। দেখো ও বসে পড়লো ওর জায়গায়, কিসে কনভার্ট হয়ে গেল, অ্যালকোহলে চলে গেল। যেহেতু ছিল প্রোপেন, তাহলে কি হবে, প্রোপানল, ঠিক আছে। এটা কি হবে, প্রোপানয়েল ক্লোরাইড, ঠিক আছে, প্রোপানাইল ক্লোরাইড। তারপরে দেখো আমরা অ্যালডিহাইড যেটা আছে, CH3 CH2 CH2OH, এই অ্যালডিহাইড অ্যালকোহলটাকে আমরা অ্যালডিহাইডে কনভার্ট করতে গেলে আমাদের কি নেস্টে হবে, কিছু প্রভাবক নেস্টে হবে, K2CR2O7 এবং H2SO4। এই দুইটা বিক্রিয়া করে কি করবে, ওরা জাইমান অক্সিজেন তৈরি করবে। এই জাইমান অক্সিজেন আর এখান থেকে যে একটা H2 আছে, এরা বের হয়ে গিয়ে পানি তৈরি করবে, ঠিক আছে। বাকি যেগুলো আছে ওইগুলো মূলত দেখো CH3 CH2 CH3, দেখো CH2, তারপর দেখো CHO, ঠিক আছে, CHO। দেখো লাস্টে কি আছে, CHO গ্রুপ আছে, অর্থাৎ এটা এখন অ্যালডিহাইডে কনভার্ট হয়ে গেল, অর্থাৎ প্রোপানল। তারপর দেখো এই প্রোপানলকে আমরা মানে অ্যালডিহাইডকে এখন আমরা জৈব অ্যাসিডে পরিণত করব, CH3 CH2 CHO প্লাস, আবার আমরা কি করব, প্রভাবক নিয়ে আসবো, K2CR2O7 H2SO4, জাইমান অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এরা CH3 CH2 COOH। দেখছো, ইথাইল ক্লোরাইড ছিল প্রোপানল, প্রোপানলে গেল, এবং বাকি প্রসেস কি, ইথানোয়িক অ্যাসিডে জৈব অ্যাসিডে চলে আসলো, ঠিক আছে। এখন দেখো আমরা কি শিখবো, এখন শিখবো হচ্ছে মূলত কিভাবে বাকি যে অ্যালকিন আছে ওইখান থেকে কিভাবে আমরা যাইতে পারি, ঠিক আছে। দেখো এটা সবগুলো সাজ একই রকম, সবগুলো আমরা কি করতে পারি,
একই প্রসেসে আমরা আমাদের সমস্যাগুলো সমাধান করতে পারি। তোমাকে যাই দিক, প্রোপেন দিক, বিউটেন দিক, পেন্টেন দিক, সবগুলো তুমি কিন্তু একই প্রসেসে সমাধান করতে পারবে। ঠিক আছে, এখন আমরা কি শিখবো? এখন আমরা শিখবো অ্যালকিন থেকে কিভাবে অ্যালকোহল, তারপর হচ্ছে অ্যালডিহাইড, এবং তারপরে আমরা শিখবো কিভাবে জৈব অ্যাসিডে যেতে পারি। ঠিক আছে, এখন আর ভয় পাও না, প্রথমটা যেহেতু শিখে গেছো তখন তোমরা নিমিষেই বাকিগুলোও তোমরা সহজে শিখতে পারবা। ঠিক আছে, দেখো অ্যালকিন একটা নাম বলো। একটু আগে কি করলাম আমরা? ইথেন করলাম। তাহলে ইথেনকে যদি আমরা ইথেনে কনভার্ট করি তাহলে সেই সংকেতটা হয় C2H4। ঠিক আছে, এটাকে আমরা কি করব? ভেঙে লিখবো। কি হয়? CH2 ডাবল বন্ড CH2। তোমাকে শেখায় রাখি, দেখো CH3 এই একক বন্ড, তাহলে এটা অ্যালকেন। ডাবল বন্ড, তাহলে এটা অ্যালকিন। যদি এখানে 3টা বন্ড থাকে তাহলে সেটা হবে অ্যালকাইন। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখন শিখবো কি, যে কিভাবে অ্যালকিন থেকে এগুলাতে আমরা যাইতে পারি প্রসেস, তাই না? তাহলে দেখো প্রথমটা দেখো CH2 ডাবল বন্ড CH2। এক্ষেত্রে আমাদের প্রথমে একটা প্রভাবক নিয়ে আসতে হবে। সেই প্রভাবকের নাম হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড। প্রভাবকের নাম কি? হাইড্রোজেন। দেখো তোমাদের হয়তো লাইটের রিফ্লেকশন কাজ করছে ওখানে, আমি একটু তলে লিখি এটা। দেখো CH2 ডাবল বন্ড CH2, এখানে কি করবে? একটা প্রভাবক কাজ করবে। সেই প্রভাবকের নাম কি? H2O2। তার মানে হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড। ঠিক আছে, হাইড্রোজেন পারঅক্সাইড। এই প্রভাবকের উপস্থিতিতে এরা মূলত কার সাথে বিক্রিয়া করবে? হাইড্রোজেন ব্রোমাইড। ঠিক আছে, তাহলে এটা মনে রাখবা, এরা কার সাথে বিক্রিয়া করবে? ফার্স্টেই হাইড্রোজেন ব্রোমাইডের সাথে বিক্রিয়া করবে। হাইড্রোজেন ব্রোমাইডের সাথে বিক্রিয়া করে দেখো এটা দুইটা অংশে ভাগ হয়ে যাবে। একটা H এর সাথে যুক্ত হবে, একটা Br এর সাথে যুক্ত হবে। ঠিক আছে, তাহলে দেখো কি হবে? CH3 CH2 Br। বুঝতে পারছো কি করলাম আমরা? দেখো হাইড্রোজেন এর সাথে আসলো, Br এর সাথে আসলো, দুইজনের সাথে সংযুক্ত হয়ে গেল। দেখো তো এটা কি পেয়ে গেলাম আমরা? ফার্স্টে যে অ্যালকেন করছিলাম না, এই অ্যালকেনের মতন কিন্তু আমরা একটা ইথাইল ব্রোমাইড পেয়ে গেলাম। এখন কিন্তু সেম প্রসেস বলতে কি? দেখো CH3 CH2 Br, এটাকে আমরা কিসে কনভার্ট করব? এটাকে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করাবো। যদি বিক্রিয়া করাই, সোডিয়াম এই ব্রোমাইডকে নিয়ে যাবে, দুই বন্ধুকে নিয়ে চলে গেল, সোডিয়াম ব্রোমাইড গেল। এই যে হাইড্রোক্সাইড আছে দেখছো, এই হাইড্রোক্সাইড এখানে গিয়ে দাঁড়িয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি হবে? CH3 CH2 OH, কিসে হয়ে গেল? আবার সেই ইথানলে চলে আসলো। ঠিক আছে, তারপরে কি? ওটাকে আবার নিয়ে আসো, CH3 CH2 OH। কি এবার আমরা কিসে যাব? অ্যালডিহাইডে যাব না? তাহলে আমাদের একটা প্রভাবক নিয়ে আসতে হবে, K2Cr2O7H2SO4। এরা বিক্রিয়া করে কি তৈরি করে? জাইমান অক্সিজেন তৈরি করে। জাইমান অক্সিজেনের সাথে বিক্রিয়া করে দেখো এই যে কি বলছিলাম, পানি বের করে দিবে। এই দুইটা মিলিত হয় কি? পানি, H2O। বাকি যেটুকু থাকে সেটুকু লেখো। দেখো CH3 CHO। ঠিক আছে, এটা কিসে কনভার্ট হয়ে গেল? আমাদের অ্যালডিহাইডে কনভার্ট হয়ে গেল। এখন দেখো অ্যালডিহাইডকে আমরা কিসে কনভার্ট করব? CH3 CHO। এই অ্যালডিহাইডকে আমরা এখন কিটোনে কনভার্ট করব বা জৈব অ্যাসিডে। তাহলে আবার একটা প্রভাবক নিয়ে আসো, ওই একই প্রভাবক। তাহলে এরা বিক্রিয়া করে কি করবে? জাইমান অক্সিজেন তৈরি করবে। এই জাইমান অক্সিজেন গিয়ে CH3COOH তৈরি করবে। ঠিক আছে, তাহলে এখানে কি ছিল? ইথানল। তাহলে এটা ইথানল, এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। তার মানে শুধু প্রথম লাইনটাই তোমাকে একটু শিখতে হবে, তাহলে তুমি 2, 3, 4 এটা প্রথম প্রসেসের অনুরূপ প্রসেস। ঠিক আছে, তাহলে এখানে কি করছিলাম আমরা?
হাইড্রোজেন পারঅক্সাইড নিয়ে এসে হাইড্রোজেন ব্রোমাইডের সাথে এই যে এখানে যেটা থাকবে, এখানে যেটা দেওয়া থাকবে সেটাকে শুধু পরিবর্তন করবা, ঠিক আছে? পরিবর্তন করলে এটাতে কনভার্ট হয়ে যাবে। দেখো আমি যদি এখানে অন্য কিছু নিতাম, দেখো আমাদের পরবর্তী যেটা কি ছিল, তুমি যাই নিবা সেটাই এখানে কনভার্ট হয়ে যাবে। শুধুমাত্র তোমার প্রসেসটা কি থাকবে, দেখো আমি যদি 2 নম্বরটা 3 নম্বরটা কি আছে, প্রোপেন না, প্রোপিন হয়ে যায়, ঠিক আছে? এর সংকেত কি CnH2n। অর্থাৎ এটাকে যদি তুমি ভাঙো দেখবা তুমি এখানে ঝা পাতাবা। আমি কোনটা নিছিলাম, ইথেন নিছিলাম না, CH2 তাই তো, CH ডাবল বন্ড CH2, ঠিক আছে? এটা নিয়ে কাজ করছিলাম না। তাহলে এটার ক্ষেত্রে তোমাকে শুধুমাত্র এই হাইড্রোজেন ব্রোমাইডের কথাটা মনে রাখতে হবে। এই যে হাইড্রোজেন ব্রোমাইডের কথাটা মনে রাখতে হবে, প্লাস এখানে H2O2 নিছিলে, একটা হাইড্রোজেন এখানে যাবে, একটা ব্রোমাইড এখানে যাবে, ঠিক আছে? তো এটাই মূলত তোমাদের কাজ ছিল, CH3 প্লাস CH2Br। এখান থেকে মূলত অ্যালকেনের প্রসেস, এখান থেকে কি প্রসেস, অ্যালকেনের প্রসেস, অ্যালকেনের প্রসেস, ঠিক আছে? এটা জানলেই মূলত তুমি করতে পারবে, ঠিক আছে? দেখো এবার আমরা শিখবো কিভাবে অ্যালকেইন থেকে আমরা যাইতে পারি, ঠিক আছে? কিভাবে অ্যালকেইন থেকে যাইতে পারি। দেখো অ্যালকেইন, অ্যালকেইনের যে সদস্য সে কে বলতো আমাদের? অ্যালকেইন বলতে আমরা CH311CH, ক্ষুদ্রতম সদস্য অ্যালকাইনের। এটাকে আমরা কি নামে ডাকি? ইথাইন। এটাকে আমরা কি নামে ডাকি? ইথাইন বলে ডাকি, ঠিক আছে? দেখো ইথাইনের ক্ষেত্রে আমরা প্রথমে এই যে ইথাইনকে অর্থাৎ অ্যালকাইনকে, দেখো আমরা এটা সমীকরণটা লিখে নিই। অ্যালকাইনকে প্রথমে আমরা কিসে কনভার্ট করব? অ্যালকেনে কনভার্ট করব। তারপর তুমি প্রথম যে প্রসেস জানো সেখান থেকে তুমি অ্যালকোহলে দিবা, অ্যালডিহাইডে দিবা, তারপর কিসে দিবা? ওকে কিটোনে দিবা বা জৈব অ্যাসিডে দিবা, ঠিক আছে? দেখো প্রসেসটা কি হবে, দেখো CH311CH, এটা মূলত নিকেলের উপস্থিতিতে 2 অণু হাইড্রোজেন, তার মানে এখানে কয়টা হাইড্রোজেন বলো তো? এখানে আছে 4টা হাইড্রোজেন, ঠিক আছে? এলে 2টা দিবা, এলে 2টা দিবা, ঠিক আছে? তাহলে বোঝা হয়ে যাবে, ঠিক আছে? দেখো 2টা করে দিয়ে দাও, এলে 2টা দাও, এলে 2টা দাও, তাহলে এখানে একটা ছিল, 2টা নিয়ে কয়টা গেল? 3টা, তাহলে CH3, ঠিক আছে? এখন এটা কিসে চলে আসলো? অ্যালকেনে চলে আসলো। তাহলে অ্যালকেনে যেহেতু চলে এসেছে, এখন প্রসেস কিন্তু সেম। কি দেখো 1 নম্বরে আমরা কি লিখছিলাম? CH3, এটাকে কার সাথে বিক্রিয়া করাবো আমরা? এটাকে আমরা বিক্রিয়া করাবো মূলত প্রথমে ক্লোরিনের সাথে বিক্রিয়া করাবো, যেহেতু অ্যালকেন। তাহলে ক্লোরিনের সাথে বিক্রিয়া করলে কি হবে? দেখো CH3CH2Cl প্লাস HCl, এটা হাইড্রোজেন ব্রোমাইডে চলে আসলো বা ক্লোরাইডে চলে আসলো। তাহলে CH3CH2Cl, এটাকে এবার NaOH এর সাথে বিক্রিয়া করাবো। বিক্রিয়া করালে দেখো সোডিয়াম এর সাথে আসবে এবং সোডিয়ামের সাথে ক্লোরাইড বিক্রিয়া করবে, NaCl আলাদা হয়ে যাবে, তার সাথে OH এসে সংযোজন হয়ে যাবে, তাহলে CH3CH2OH, ঠিক আছে? এটা কিসে গেল? অ্যালকোহলে। অ্যালকোহল থেকে আবার কি করব আমরা? দেখো অ্যালকোহলের পরে আমরা অ্যালডিহাইডে চলে যাব, ঠিক আছে? দেখো দেখো CH3 CH কি ছিল? CH2OH, এটা অ্যালকোহল ছিল। এখন অ্যালকোহল থেকে আমরা কি করতে হবে? একটা জাইমান অক্সিজেন নিয়ে আসতে হবে। এটা কোথা থেকে আসবে? K2Cr2O7H2SO4, এই দুইটা থেকে মূলত এই জাইমান অক্সিজেন আসলো। এরা বিক্রিয়া করায় দেখো এই H2 এটাকে নিয়ে পালিয়ে গেল, তাহলে কি হলো? H2O হলো এবং সাথে কি উৎপন্ন হয়ে গেল? দেখো CH3CHO, এটা অ্যালডিহাইডে চলে আসলো। আবার দেখো CH3CHO আবার একটা জাইমান অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে, K2Cr2O7H2SO4, বিক্রিয়া করে এখান থেকে জাইমান অক্সিজেন আসছে, CH3COOH হয়ে গেল।
ঠিক আছে। এটাই মূলত অ্যালকাইন থেকে মূলত কিসে আসা আমাদের যে লং প্রসেস, সেটা হচ্ছে মূলত অ্যালকোহল অ্যালডিহাইডে কনভার্ট করে দেওয়া। এটাই মূলত ছিল তোমাদের গদাগে এইগুলাই মূলত আসে। সাথে তোমরা একটু ডি কার্বক্সিলেশন বিক্রিয়াটা পড়বা, ডি কার্বক্সিলেশন, ঠিক আছে। বইতে দেখবা দেওয়া আছে, সুন্দর করে এটা দেওয়া আছে। কেমন দেখো, CH3COONA, এটাকে পুনরায় আমরা সোডিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করাতে হয়, ঠিক আছে। এরকম সোডিয়াম কার্বনেটের সাথে সম্ভবত Na2 এমন টাইপের একটা বিক্রিয়ার সাথে বিক্রিয়া করায় এই Na কে এখান থেকে আমরা বের করে দিই, ঠিক আছে। Na কে আমরা কি করে দিই, বের করে দিই। তখন আমরা দেখি যাচ্ছে একটা জিনিস তৈরি হয়, ঠিক আছে। এই ডি কার্বক্সিলেশন বিক্রিয়াটা তোমরা একটু পড়বা। আরেকটা জিনিস পড়বা, সেটা হচ্ছে মূলত ব্রোমিন ও পটাশিয়াম পারম্যাঙ্গানেট সংযোজন, ঠিক আছে। এটা মূলত আমাদের গ দাগে আসে, এটা মূলত আমাদের কোন দাগে আসে, গ দাগে, ঠিক আছে। তাহলে তারপরে আমরা যেটা শিখবো, দেখো কনভার্টের ক্ষেত্রে আমাদের আরেকটা টপিক যেটা ছিল সেটা দেখো আরেকটা ছিল মূলত ফসফরিক অ্যাসিডে সরাসরি আমরা কনভার্ট করতে পারি। দেখো অ্যালকিন, তাহলে CH3 অ্যালকিন নামে একটা, এটা হচ্ছে কি অ্যালকিন। দেখো এটা বিক্রিয়া করবে ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে, H3PO4 এর উপস্থিতিতে 600 অ্যাটমসফিয়ার চাপে এবং 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, ঠিক আছে। 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এরা বিক্রিয়া করে সরাসরি অ্যালকোহলে পরিণত হবে। অ্যালকিন কে আমরা কিসে পরিণত করব, অ্যালকোহলে চলে যাবে। এই সরাসরি এ কি ছিল, অ্যালকিন কার সাথে বিক্রিয়া করবে, বাতাসের জলীয় বাষ্প করলে এটাকে আমরা ভাঙি, একটা H হয় একটা OH হয়, তাহলে একটা H একটা OH এর সাথে সংযুক্ত হয়ে গেল, তাহলে CH3CH2OH, দেখো এটা অ্যালকোহল হয়ে গেছে, ঠিক আছে। আরেকটা এখানে আছে, সেটা হচ্ছে মূলত দেখো আরেকটা আছে আমাদের যে 2% মার্কিউরিক সালফেট প্রভাবক, 2% মার্কিউরিক সালফেট, আর আছে আমাদের দেখো 20% সালফিউরিক অ্যাসিড উপস্থিতিতে ইথাইন যেটা আছে, এও পানির সাথে বিক্রিয়ায় ইথানলে কনভার্ট হয়, ঠিক আছে। হাইড্রোজেন কি হচ্ছে, দেখো ইথাইন পানির সাথে বিক্রিয়া করে অ্যালডিহাইড উৎপন্ন করে। তাহলে দেখো CH3CHO, এই দুইটা হাইড্রোজেন এখানে এসে যুক্ত হলো, এই ওটা শেষে এসে যুক্ত হলো, আলটিমেট অ্যালডিহাইড পেলাম আমরা, ঠিক আছে। অ্যালডিহাইডে কনভার্ট হয়ে গেল। তারপরে এই দুইটাই মূলত হচ্ছে কিনা আমাদের একটু সরাসরি পদ্ধতি, যে আমি সরাসরি অ্যালকিন থেকে অ্যালকোহলে যেতে চাই, তাহলে এই প্রবাহগুলো নিয়ে আসবা এবং তাকে পানির সাথে বিক্রিয়া করাবা, ঠিক আছে। আরেকটা কি, এই যে প্রবাহ তার সাথে এটা জিনিস 1 2, এই দুইটা আরেকটা পদ্ধতি ছিল, ঠিক আছে। তাহলে তোমরা এখান থেকে শিখবা মূলত এতটুকু। আর এটা তোমরা কোথায় পাবা, যে বইতে, ভাইয়া এটা বইতে কোথায় আলোচনা করা হয়েছে, মূলত বইতে অনেক সুন্দর করে বলা নাই। বইতে বলতে আমরা কি বলতে চাই, বাংলায় বলা আছে, ঠিক আছে। দেখবা অ্যালকোহলের জৈব অ্যাসিডের শেষের পার্ট, জৈব অ্যাসিডের শেষে একটা আলোচনা করা আছে, যে হচ্ছে পেট্রোলিয়াম বলতে কি, অ্যালকিন এবং অ্যালকাইন, ঠিক আছে। এখান থেকে আমরা কনভার্ট করবো কিসে, দেখো এই তিনটা থেকে আমরা অ্যালকোহল, অ্যালডিহাইড এবং কিটোন বা জৈব অ্যাসিডে কনভার্ট করলাম, ঠিক আছে। এতটুকুই ছিল। আর এটা কোথায় পাবো আমরা বললাম, বইতে জৈব অ্যাসিডের শেষ পার্টে, শেষ অংশে, ঠিক আছে। যেখানে অ্যালকোহল, অ্যালডিহাইড বা জৈব অ্যাসিড আলোচনা শেষ, সেখানে তুমি এটা শুরু পাবা, ঠিক আছে। দেখার চেষ্টা করবা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আর কোনো সমস্যা হলে তোমরা কমেন্ট বক্সে জানাবা, সেটা আমি করার চেষ্টা করবো, ঠিক আছে। আসসালামু আলাইকুম।